এখন মান্ডালা টপের দিকে যাচ্ছি। তো নামার সময় রাস্তাটা একটু অফরোডিং আছে। আসছি। ওটা বন্ধ করতে হবে। এবার কোন দিকে যাবো? কোন দিকে দেখাচ্ছে? কোন দিকে? দাঁড়াও, আরে দেখাইছে। সকালবেলা একটি সুন্দর সাইকেল র্যালি হচ্ছে এই দিরাঙে। 10 কিলোমিটারের মতন রাস্তা খারাপ হয়েছে, বাদ বাকি রাস্তা ভালো। এখন অব্দি যেটুকু এসেছি। আমরা চালাই না তো, ওই জন্য একটু সাহসটা কম, মানে বুঝতে পারি না গাড়ি কতটা উঠবে না উঠবে। কন্টিনিউ চালালে তখন আমাদের মধ্যে ওটা চলে আসবে। এখন অব্দি মান্ডালা টপ যেটা যাচ্ছি, তো রাস্তা একটু সরুই আছে, দুটো গাড়ি কোনো রকমে পাস করা যায়। এবার থার্ড গিয়ার নিলাম, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, কিছু কিছু সময় প্রয়োজন হলে ফার্স্ট গিয়ার দিতে হতে পারে। মান্ডালা টপের রাস্তায় যথেষ্ট টার্ন আছে, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো, বেশ ভালো। খুব সুন্দর রাস্তা, চারিদিকের এত সুন্দর সুন্দর সব গাছ, হ্যাঁ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাস্তা। 100% অক্সিজেন এখানে পাওয়া যাবে, একদম 100% অক্সিজেন এখানে আছে।
রাস্তা কিন্তু এখন অব্দি খারাপ না, বেশ ভালোই সুন্দর, চারিপাশের ভিউটাও বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। বরঞ্চ দিরাঙের ভেতরের রাস্তা খারাপ, মানে রাস্তা হচ্ছে এখন, তৈরি হচ্ছে। রাস্তার একটু সরু কিন্তু ভালো রাস্তা। এখান থেকে মান্ডলাটা আবার 23 কিলোমিটার দেখাচ্ছে। আমার কাছে কিন্তু এত সুন্দর প্রকৃতির মাঝে এই গাড়ি চালানো মানে খুবই ভালো লাগে। মানে গন্তব্যের থেকেও এই গাড়ি চালানো এবং জার্নিটি খুবই সুন্দর আমার কাছে। তবে তোমরা যারা প্রথমবার পাহাড়ে গাড়ি চালাবে, এই পাহাড়ের টার্নগুলো খুব সাবধানে এবং দেখে শুনে টার্ন নেবে, নিজের লেন দিয়েই গাড়ি চালাবে। আর এই টার্নগুলোতে সবসময় একটু হর্ন বাজিয়ে নিবে। যদিও পাহাড়ে হর্ন খুব কমই লাগে, তাও আমরা তো সেভাবে পাহাড়ে গাড়ি চালাই না, অনেক দিন পর পর যাই, তো অপোজিট সাইড থেকে গাড়ি আসে কিনা অতটা চট করে আমরা বুঝতেও পারি না। এবং প্রত্যেকবারই আমাদের কাছে এই পাহাড়ি রাস্তায় একটি নতুন চ্যালেঞ্জের মতন মনে হয়। তো একটু হর্ন বাজিয়ে নিলেও অপোজিট সাইড থেকে যদি কোনো টার্নিং থেকে গাড়ি আসে তাহলে তারা একটু অ্যালার্ট হয়ে যায়। পাহাড়ে একমাত্র স্কিলের পরিচয় দিতে হবে, যার যত স্কিল ভালো সে তত ভালো চালাবে। মান্ডালা টপের চারিদিকের দৃশ্য খুবই সুন্দর, গাছগুলো এত সুন্দর লাগছে কি
কি নাম জানি না, বাট খুব সুন্দর লাগছে দেখতে। সাদা সাদা ছোট ছোট ফুল ফুটে আছে না? সেই এই তো দেখা হলো। চেঞ্জ হচ্ছে ওয়েদার, টপে উঠে গেছে, তার বেশিক্ষণ নেই, 2-3 মিনিট আছে মনে হয়। আমরা প্রায় মান্ডালা টপে পৌঁছে গেছি, আর সম্ভবত 5 মিনিট লাগবে। পুরো ফগে ভরা রাস্তা, Keep right at the fork. কিন্তু এত সুন্দর গাছ চারিপাশে, দুর্দান্ত একেবারে। এটা কি? ডেট মান্ডালা। দেখা যাচ্ছে না জায়গাটা। বাহ, এখানে রাস্তা সুন্দর তো। এদিক দিয়ে আসার রাস্তা আছে মনে হচ্ছে, কিন্তু বিশাল ফগ তো। কিছুতে যাবে না। এখানে রেস্টুরেন্ট আছে, হোমস্টেও আছে। মান্নালা টপেও হোমস্টে আছে, মানে এখানেও থাকা যাবে। কি ধরনের ডেস্টিনেশন? ওটাই তো, ওই যে উপরটাই হবে। আচ্ছা, এখানে গাড়িটা দাঁড় করে না, আমার মনে হচ্ছে ওপরে। পড়ে না। হ্যাঁ এই তো হ্যাঁ, ম্যান্ডেলা টপ এই যে 1.1 এইটা ওপরে হবে মনে হয়, ওই যে বোর্ড, বোর্ডে রাখো। মান্নালা টপ। জিজ্ঞেস করে নি। কাকে জিজ্ঞেস করবা? এই তো ম্যান্ডেলা অ্যারো দেওয়া আছে তো, এই যে এই তো নীল বোর্ডটাতে অ্যারো দেওয়া আছে তো, সেন্ট্রাল ওয়াটার ওই তো ওটা মনে হচ্ছে রে, মনে হচ্ছে ওই যে ওই যে ওই যে হ্যাঁ, ওপরেই হবে। যাওয়া যাবে। ওপরে হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে। ওরে শীত পড়তেছে এবার। হ্যাঁ, শীত করবে তো। সবাই যাক, আমরা এবার মান্ডালা টপের দিকে উঠি। মান্ডালা টপ চলে এসেছি আমরা। এখান থেকে 1 কিলোমিটার আপে দেখাচ্ছে, 1 কিলোমিটার 100 মিটার। এই তো মান্ডালা টপ চলে এসেছি।
उधर गाड़ी लेके फोटो खींच सकते हैं? उधर गाड़ी लेके फोटो खींच सकते हैं, गाड़ी लेके उस वो जो बोर्ड ले। हाँ ठीक है, थैंक यू। फोटो তুলে নেবে না গাড়ি ধরে। তো লেখা তো উল্টো সাইডে। ও লেখা উল্টো সাইডে নাকি? হ্যাঁ লেখা উল্টো সাইডে কেন? ও না লেখা তাহলে ওই দিক থেকে ইয়ে করতে হবে। এখানে পার্কিং করতে পারবে দেখো। না তা ঘুরে নি তাহলে ওখানেই পার্কিং। না ওইটা একটা কোন? এটা পার্কিং করবে। আচ্ছা ডাস্টবিনের সামনে। আরে ডাস্টবিন কিছু না না ঠান্ডা লাগছে। ও তো চলে এসেছি ঠান্ডা। আমরা এখন সবাই গাড়ি নিয়ে মান্ডালা টপে চলে এসেছি। খুব ঠান্ডা লাগছে এখানে, অবশ্য টপ তো ঠান্ডা হওয়ারই কথা। তো প্রথমে একটু ঘুরে নিই, তারপরে এখানে খাবার জায়গাও আছে, রেস্টুরেন্ট আছে, সবই আছে। এই যে এখানে একটি এটা কি মনস্ট্রি না বুদ্ধ স্ট্যাচু? এটা কি বলে এটাকে? বুদ্ধ স্তূপ। ঠিক আছে যাচ্ছি, এখানে একটু ঘুরি আমরা। রেডি? দাঁড়াও। দাঁড়াও, হয়ে গেছে, স্টিল ফটো হয়ে গেছে। খুবই সুন্দর জায়গা এই মান্ডালা টপ, বেশ ঠান্ডা। আমরা অরুণাচলে দিরাঙে এসেও ঠান্ডা ছিল, কিন্তু সেরকম ঠান্ডা পাইনি, কিন্তু মান্ডালা টপে এসে বেশ ঠান্ডা পাচ্ছি। এবার বুঝতে পারছে সবাই ঠান্ডা। ও আসছি আসছি, বেশ ঠান্ডা, খুবই সুন্দর এই মান্ডালা টপ। এখানে কোনো প্রোগ্রাম এখানে হয়। এই যে বিশাল বড় বুদ্ধ স্ট্যাচু। তাহলে বোমলা পাশে কিরকম ঠান্ডা হবে, তাওয়াঙে কিরকম ঠান্ডা হবে তাহলে? উড়ে বাবা রে। কি জানি, হ্যাঁ এই যে এখানে লেখা আছে। গৌতম বুদ্ধ স্ট্যাচু। কি 20 ফিট মানে স্ট্যাচু? বুদ্ধের স্ট্যাচু। এই যে মান্ডালা টপে এই বুদ্ধদেবের স্ট্যাচু। এই বুদ্ধদেবের স্ট্যাচুটি শুধু স্ট্যাচু 20 ফিট লম্বা, খুবই সুন্দর। এখানে এলে না বেশ একটা আলাদা মানে নিস্তব্ধতা, মানে বেশ শান্তি পাওয়া যায়, খুব সুন্দর। ওটা কে? বাহ, এই তো মান্ডালা টপের অ্যাকচুয়াল ড্রেস এটাই। কি সুন্দর লাগছে এখন, একটু দেখি। ও বাবা, এই ড্রেস না পরলে হবে এখানে?
কয়লায়। 108টা। হ্যাঁ, এই যে এখান থেকে ওই মাথা থেকে শুরু হয়েছে, এরকম কাউন্টিং করে 108টা গুনলাম। এই স্ট্যাচু গুলো আছে। এগুলোর নাম কি? এই বুদ্ধর এক একটা সব এই যে যেমন গম্বুজ। এই যে কে কোনটা স্পন্সর করেছে, টোটাল 108টা আছে। যেমন এই যে স্পন্সর ব্যাচ অফ 2003 ক্লাস 10, এরকম সব শেরগাঁও থেকে এরকম করে সব হচ্ছে একজন স্পন্সর করেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্পন্সর করে এই টোটাল স্ট্যাচু হচ্ছে 108টা আছে। বাহ। তাহলে আমাকে আবার বলি আমি। তা আমরা এখন মান্ডালা থেকে বেরিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগলো। তো একটু নিচে গিয়ে একটু আমরা কফি টফি খাবো, এখানে খুব ঠান্ডা, তো যাক ঠান্ডা তো হবেই। এই মান্ডালা টপে ওঠার জাস্ট কিছুটা আগে 200 মিটার 300 মিটার আগে একটি হোমস্টে আছে, হোমস্টে আর রেস্টুরেন্ট, এখানেও থাকা যাবে, কিন্তু এখন ক্লোজ দেখাচ্ছে, কোনো কারণে বন্ধ আছে। তো যাই হোক, নাম্বারটা আমি একটু ফটো তুলে নিচ্ছি। তো এখানে এসেও থাকা যেতে পারে। এই যে বেশ ভালো, প্লেসটা সুন্দর। চলো পরে আসছি, আবার তাড়াতাড়ি যাই। তো আমরা মান্ডালা তপ থেকে এখন সম্ভবত শান্তি ভ্যালি না হলে দিরাং মনস্ট্রি যাব। তো রাস্তাটা খুব সুন্দর, মানে এত সুন্দর পারিপার্শ্বিক ভিউ। দারুণ লাগছে, দারুণ লাগছে। এগুলো কি ছোট ছোট ফুল ফুটে আছে, মানে সাদা সাদা সাদা। হ্যাঁ, কি খেতে ইচ্ছা করছে? এই রে, কি সুন্দর দেখাচ্ছে। এই যে পড়ি না, দারুণ লাগবে, গোটা গাছে ফুলে ফুলে যাবে। কি গাছ জানি বলে এটা, বুঝছিস? আর কয়েকদিন পরেই ফুটবে, দারুণ হয়ে যাবে। এগুলো রেড কালার, গ্রিন কালার এগুলো সব দিয়ে দিয়ে রেখেছিলাম। এবার বন্ধ করে দিই। আমরা এখন প্রায় শান্তি ভ্যালিতে চলে এসেছি, এখন আর 5 মিনিট বাকি আছে। শান্তি ভ্যালি চলে এসেছি, রাস্তাতে ঘুরে যেতে 5 মিনিট লাগবে। কিন্তু সামনের ভ্যালিটা গ্রোথ লাগছে, পুরো কাশ্মীরের মতন লাগছে।